আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার হাতে আছে Nokia G20। এই ফোনটার কিছু স্পেশাল ফিচার আছে এবং স্পেশাল কিছু সেটিংস আছে যেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। তো ফার্স্ট অফ অল আপনারা কিভাবে এই ফোনটাতে স্ক্রিনশট দিবেন, পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন একসাথে প্রেস করে ধরে রাখলেই স্ক্রিনশটটা নেবে। এছাড়াও আপনারা আরেকটা উপায়ে স্ক্রিনশট নিতে পারবেন। সাপোজ মিনিমাইজ বাটনটা ক্লিক করবেন, দেন এইখানে স্ক্রিনশট লেখা আছে, স্ক্রিনশট এইভাবেও নিতে পারবেন। এরপর কলের কিছু অপশন আপনাদের সাথে শেয়ার করি। কলের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ওপেন করলাম, উপরে কর্নারে দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট অপশনটা গেলাম, জাস্ট এখানে সেটিংসটা ক্লিক করলাম। সেটিংসটা ক্লিক করার পর যদি আপনারা কোনো নাম্বার ব্লক করে রাখতে চান এইখান থেকে নাম্বার ব্লক করতে পারবেন। অ্যাড নাম্বারে ক্লিক করার পর এইখান থেকে যে কোনো একটা নাম্বার দিয়ে যে নাম্বারটা আপনাকে ডিস্টার্ব করবে এটা ব্লক করে রাখতে পারবেন। এছাড়াও যদি আপনারা চান যে আনব্লক করে রাখবেন, এই যে কর্নারে যে ক্রস দেখছেন এটাতে জাস্ট একটা ক্লিক করে আনব্লক চাপ দিলেই আনব্লক হয়ে যাবে। কলিং অ্যাকাউন্টটা ওপেন করব, দেখতে পাচ্ছেন এখানে কল স্ট্যাটাস টোন, এটা ক্লিক করলাম। কল কানেক্ট টোন, জাস্ট এটা যদি আমি ওপেন করে দেই তাহলে যখন কলটা রিসিভ হবে একটা সাউন্ড করবে, মিনিট রিমাইন্ডার। আমি এইখান থেকে 1 মিনিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমাকে একটা নোটিফিকেশন দিবে, সাউন্ড করবে, আমি বুঝতে পারবো 1 মিনিট হয়ে গেল। কল ইন টোন, এটা যদি আমি ওপেন করে দিব তখন একটা টোন দিবে। এর পরের অপশানটা কল রেকর্ডিং, ক্লিক করলাম। G20-তে কল রেকর্ডের অপশান আছে, বাট গুগলের একটা অ্যানাউন্সমেন্ট ওইটা সিগন্যাল দিতে থাকে। এরপরও যদি কল রেকর্ডিং আপনারা করেন তারপর কিন্তু অটোমেটিকলি এটা ডিলিট হয়ে যাওয়ার অপশান আছে। আপনি যদি এইখান থেকে নেভার সিলেক্ট করে রাখেন তাহলে কল রেকর্ডিংটা ডিলিট হবে না আফটার 7 ডেজ, আফটার 14 ডেজ, আফটার 30 ডেজ। সো বুঝতেই পারছেন। এরপর কিভাবে এই যে ব্যাক বাটনটা এটা উঠিয়ে দিবেন। এখন আপডেট যে সিস্টেমটা চলতেছে এই সিস্টেমটা আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, সো সেজন্য আপনাদের সরাসরি সেটিংসটা ওপেন করতে হবে এবং সেটিংস ওপেন করার পর সিস্টেমে ক্লিক করতে হবে। সিস্টেমে ক্লিক করার পর গেস্টারে যেতে হবে, সিস্টেম নেভিগেশন এটা ক্লিক করব। এইখান থেকে আপনারা দুটো অপশান দেখতে পাচ্ছেন। আমি যদি এই অপশানটা ক্লিক করে দেই তাহলে ব্যাক বাটনের যে অপশানগুলো এটা চলে যাবে। সো ব্যাক বাটনটা আপনাদের জাস্ট এই যে পাশে থেকে টান দিলে ব্যাকটা হবে। এরপরে গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন, এটা আপনারা চাইলে অফ করে রাখতে পারবেন, আবার অন করে রাখতে পারবেন। এই পাশে যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন, সো এটা অফ করে রাখা যায়, অন করাও যায়। আমি এটা অফ করে রাখলাম। এরপর ব্যাটারির কিছু অপশান আপনাদের শেয়ার করব। এইখান থেকে ব্যাটারি সেভার অপশানটা ওপেন করে রাখতে পারবেন, সুপার ব্যাটারি সেভার মোডটা ওপেন করে রাখতে পারবেন। আবার এখান থেকে শিডিউল করেও আপনি ব্যাটারি সেভারটা ওপেন করে রাখতে পারবেন। যেমন শিডিউল টাইম যদি আপনি সেট করে দেন এইখান থেকে সুপার ব্যাটারি সেভার বা ব্যাটারি সেভার যদি এখান থেকে আমি সেভ করে দেই, অটোমেটিকলি এইখানে আমি যে টাইমটা সেট আপ করে রাখবো সেই টাইম অনুযায়ী ব্যাটারি সেভারটা ওপেন হয়ে যাবে। এটা অফ করে রাখবো। এরপর ব্যাটারি পার্সেন্টেজের যে ব্যাপারটা এখানে কর্নারে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোনো ব্যাটারি পার্সেন্টেজ শো করতেছে না। আমি যদি এটা অন করে দিই তাহলে ব্যাটারি পার্সেন্টেজ অলরেডি শো হয়ে গেল। এরপরে একটা খুব সুন্দর এবং চমৎকার একটা সেটিংস আপনাদের দেখাবো। অনেক সময় অনেকে SMS করার পর ওই SMSটা ডিলিট করে দেয়, আনসিন করে দেয় বা রিমুভ করে দেয়। পরবর্তীতে আপনি দেখতে গেলে ওই SMSগুলো কিন্তু দেখতে পাওয়া যায় না। আপনারা যদি একটা অপশান ওপেন করে রাখেন তাহলে এই SMSগুলো ডিলিট করে দেওয়া হবে বা SMSগুলো রিমুভ করে দেওয়া হবে, প্রত্যেকটা SMS আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। সেজন্য আপনাদের এই সেটিংসটা ওপেন করতে হবে, নোটিফিকেশন ওপেন করতে হবে। এরপর নোটিফিকেশন হিস্টোরিতে ক্লিক করতে হবে, ইউজ নোটিফিকেশন হিস্টোরি এটা জাস্ট ওপেন করে দিতে হবে। এরপর থেকে কেউ কোনো SMS দিয়ে আবার ডিলিট করে দিলেও আপনারা এই নোটিফিকেশন হিস্টোরির ভিতর আপনারা সেই SMSগুলো সব দেখতে পারবেন। এরপরে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব, আমি জাস্ট ফোনের নোটিফিকেশনটা একটু টেনে নিলাম। এইখানে দেখছেন আপনারা অনেকগুলো অপশান আছে।
এইখানে আপনারা চাইলে নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। সো সেজন্য এইখানে যে পেন্সিলের মতো যে সিগন্যালটা আছে এটা ক্লিক করতে হবে। জাস্ট এখান থেকে আপনারা ব্যাটারি পার্সেন্টেজ শো এটা আমি উপরে নিয়ে গেলাম, এটা উপরে নিয়ে গেলাম। এইভাবেই আপনারা কিন্তু সেটিংসগুলো এখান থেকে ওকে করে নিতে পারবেন। অনেকেই আমাকে বলে থাকে যে ভাইয়া ফোনে কোনো কিছু নাই, তারপরও ফোনের স্টোরেজ কেন ব্লক হয়ে গেছে বা স্টোরেজ দেখাচ্ছে লো। অনেক সময় ফটোর যে পিকচারগুলো থাকে এই পিকচারগুলো আমরা ডিলিট করে ফেলি। জাস্ট আমি এই ফটোটা যদি এখান থেকে ডিলিট করে দেই, বুঝতে পারবেন। ডিলিট করার পর এই যে 3টা ডট আছে, 3 ডটে ক্লিক করলাম। এইখানে যে বিনের যে অপশানটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে এই যে বিনের এই ফটোগুলো কিন্তু যায় নাই। সো এইখান থেকে ট্রাস্টটা ডিলিট করে দিতে হবে, তাহলে পার্মানেন্টলি আপনাদের ডিলিট হবে। এছাড়া আপনাদের ফোনে কিন্তু পার্মানেন্টলি ডিলিট হবে না, যার কারণে আপনাদের স্টোরেজটা ব্লক হয়ে থাকে। সো যাদের যাদের এই জিনিসগুলো এখনও এই অবস্থাতে আছে তারা সকলেই এই ফটো বা ভিডিও যা যা আছে ডিলিট করে দিবেন, তাহলে আপনাদের স্টোরেজটা ক্লিয়ার হয়ে যাবে। এই ডিভাইসটা আরেকটা এক্সট্রা সুবিধা আছে, স্টক অ্যান্ড্রয়েড বা অ্যান্ড্রয়েড অন হওয়ার কারণে 2 বছর পর্যন্ত সফটওয়্যারে আপডেট করা যায়। সো আপনারা কিভাবে এই সফটওয়্যারের আপডেট করবেন সেটা আপনাদের দেখিয়ে দিব এখন। ফোনের সেটিংস ওপেন করার পর একটু নিচের দিকে চলে আসবেন, স্ক্রল করে আসার পর দেখবেন সিস্টেমে আসার পর এইখানে দেখবেন সিস্টেম আপডেট, এটা ক্লিক করবেন। এইখানে চেক ফর আপডেট দেওয়ার পর আপনারা আপডেটটা চেক করে নিতে পারবেন। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো, সেজন্য আপনাদের সেটিংস ওপেন করে নিতে হবে। সেটিংস ওপেন করার পর নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটের ভিতর ক্লিক করবেন। এরপর এই যে ডাটা সেভার যে অপশানটা আছে এটা ক্লিক করে দিবেন। এটা ক্লিক করে দেওয়ার পর এটা ওপেন করে দিবেন। এভাবে আপনারা যদি রেখে দেন তাহলে অবশ্যই আপনাদের ফোনের ইন্টারনেটটা 50% পর্যন্ত সেভ হবে। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।